এমন কি করেছে যার জন্য ওরা আমার মাকে এভাবে মেরে ফেললো? ওদের মনে কি একটু দয়া মায়া নেই? কিভাবে পারলো ওরা একটা জলজ্যান্ত মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে? দিন দিন মানুষ এতটা নিষ্ঠুর যে কিভাবে হয়ে যাচ্ছে সেটাই তো ভেবে পাচ্ছি না। তিনি এ গ্রামের সবার চেয়ে বয়োজ্যেষ্ঠ ছিল, তাকে এভাবে মেরে ফেলা হয়েছে সেটা আমরা কল্পনাও করতে পারি না। ধরে নিলাম আমার মা অন্যায় করেছে, সেজন্য কি তাকে এভাবে পিটিয়ে হত্যা করতে কেউ পারে? কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। গ্রামবাসী সবাই একত্রিত হয়ে গণধোলাই দিয়েই তাকে মেরে ফেললো। গণধোলাই দিয়ে সবাই মিলে মারলে সেটা যে সঠিক হয়েছে এমন তো নয়। আমার মা তো তেমন কোনো ভুল করেনি। সেটা তো আমিও বুঝতে পারছি, তেমন কোনো ভুল করেনি। গ্রামবাসীকে কেউ হয়তো উস্কে দিয়েছে, সেজন্যই তারা এমনটা করেছে। আমার মায়ের হত্যাকারীকে কোনোদিন আমি ক্ষমা করব না, তাদেরকে আমি ঘেন্না করি। বুড়িমার কপালে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। গ্রামবাসী কেউ এখানে আসেনি, অন্য গ্রামে আমি খবর পাঠিয়েছি। সেখান থেকে কিছু লোক এসে বুড়িমার শেষকৃত্য সম্পন্ন করবে। তোমরা দু বোন এভাবে কেঁদো না, নিজেদেরকে শক্ত রাখো। নিজের চোখের সামনে মায়ের মরদেহ দেখতে পাচ্ছি, কিভাবে নিজেকে শক্ত রাখবো? ওপরওয়ালা যেটা ভালো মনে করেন সেটাই করেছেন। নিজেদেরকে সংযত রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই দোকানটার সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। মায়ের সাথে সব সময় এখানে আসতাম, এখন কি না আমাদের দোকানটা পুড়ে ছাই হয়ে গেল। যারা আমাদের সাথে এত বড় অন্যায় করেছে, ওপরওয়ালা নিশ্চয়ই তাদেরকে শাস্তি দেবেন। মা কখনো কারো ক্ষতি চাননি, কিন্তু হঠাৎ করে আমাদের দোকানের খাবার খেয়ে কিভাবে মানুষজন অসুস্থ হয়ে মারা গেল সেটাই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে এমনটা করেছে। কি করব, গ্রামবাসী সবাই ক্ষেপে গেছে, কাউকে কোনোভাবে থামানো যায়নি। আমাদের যদি বনলতা কাকিমা দূরে সরিয়ে না রাখতো, তাহলে তারাও হয়তোবা আমাদের উপর আক্রমণ করত। তোমাদের তো সাহস দেখছি ভালোই। এখানে কিভাবে এলে দুজনে? এটা আমাদের দোকান, আমাদের দোকানে অবশ্যই তো আমরা আসব। আপনি আমাদের সাথে এভাবে কথা বলছেন কেন? আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি। গ্রামবাসী এখনো কিন্তু অনেকটা রেগে আছে, তোমাদের দেখলে যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। কেউ যদি আমাদের ক্ষতি করে সেটা আমরা বুঝে নেব, আপনাদের বলতে বলিনি। আমরা এখানে নতুন করে দোকান দেব। তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? দোকান দিলে অন্য কোথাও দাও, এখানে দিলে গ্রামবাসী আবারও পুড়িয়ে দেবে। তারা কিন্তু একদম খারাপ কথা বলেনি। যেটাই করি না কেন আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে। আমাদের বলার কাজ বলে গেলাম, তোমরা কি করবে সেটা তোমরা ভেবে দেখো। আমি গ্রামে খোঁজ নিয়ে দেখেছি, অনেক মানুষ তোমাদের পক্ষে আছে। আপাতত তোমরা যেহেতু এখানে দোকান দিয়েছো, এখন মানুষ না আসলেও আস্তে আস্তে তোমাদের এখানে মানুষ আসা শুরু করবে। তোমাদের চিন্তা করতে হবে না। সকাল থেকে দোকান খুলে বসে আছি, কেউ তো আমাদের কাছে আসছে না কিছু কেনার জন্য। মনে হচ্ছে এখানে আমাদের মায়ের ঐতিহ্যবাহী ভাজা মাংসের ব্যবসাটা আমরা আর চালাতে পারবো না। এত তাড়াতাড়ি দমে গেলে চলবে না। আমরা দুই বোন মিলে অবশ্যই প্রচুর পরিশ্রম করব, তারপর আমাদের দোকানটা ঠিকঠাক মতো দাঁড় করাবো। যারা আমাদের বিরুদ্ধে লেগেছে তাদেরকে উচিত জবাব দেব। এখানে যদি ব্যবসা চালাতে ভালোভাবে না পারি, তাহলে তো কোনোভাবেই জবাব দিতে পারবো না। উল্টে আরও আমাদের গ্রাম ছাড়া হতে হবে, না খেয়ে মরতে হবে। সুখী, সব কিছুর পেছনে অবশ্যই পরিশ্রম দরকার। তুমি যদি পরিশ্রম না করো তাহলে সফলতা কোনোভাবেই আসবে না। তোমার মা কিন্তু পরিশ্রমী মানুষ ছিল। একা মানুষ তোমাদের দুজনকে মানুষ করেছে, বড় করেছে। তোমাদের সেটা মনে রাখতে হবে। মায়ের ঐতিহ্য ধরে রাখার জন্যই তো আমরা দু বোন মিলে এখন এখানে ব্যবসাটা দিয়েছি, না হলে জমি জমা বিক্রি করে গ্রাম ছেড়েই চলে যেতাম। এসব তুই কি বলছিস? আমরা আমাদের গ্রাম ছেড়ে চলে যাব? আরে এটা তো একটা কথার কথা বললাম আর কি, সেরকম হলে তো চলেই যেতাম। যাই হোক, এসব নিয়ে আর কথা বলতে হবে না। কোনো কিছু যদি দরকার পড়ে আমাকে বলবে, আমি তোমাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য সব সময় আছি। আচ্ছা ঠিক আছে কাকিমা। দোকানে কিছু টাকা রেখে গিয়েছিলাম, যেগুলো দিয়ে আজকে বাড়ির জন্য বাজার করব। টাকাগুলো দিয়ে তো বর্দি। এটা তুই কেমন কথা বলছিস?
দোকানে এসে আমি তো কোনো ধরনের টাকা দেখতে পেলাম না। তুই কোথায় টাকা রেখে গিয়েছিলি? এ তুমি কি বলছো? রাতে বাড়িতে টাকা নিয়ে যাইনি, সব টাকা দোকানে রেখে গিয়েছি। সকাল থেকে আমি তো দোকানে আসিনি, তুমি একাই দোকানে এসেছো। টাকাগুলো তো ওখানে রাখা ছিল, ভালো করে দেখো তো। দোকানে কোনো টাকা রেখে যাসনি তুই, সেজন্য আমার আরো বেচাকেনা করতে ঝামেলা হচ্ছিল। আমি আরো মনে মনে তোকে কথা শোনাচ্ছি। তুমি শুধু শুধু কিন্তু মিথ্যে কথা বলছো। এখানে আমি টাকা রেখে গিয়েছি, এখন আবার বলছো টাকা দেখোনি। এটা তুই কেমন কথা বলছিস? টাকা রেখে গেলে আমি আবার মিথ্যে কথা বলবো কেন? আমি তো আরো টাকার জন্য বাড়িতে যেতে চেয়েছিলাম, খদ্দেরদের ভাঙতে দিতে পারছি না। তার মানে এখান থেকে টাকাগুলো তুমি আত্মসাৎ করা শুরু করে দিয়েছো, তাই তো? ছি ছি, এটা কেমন কথা? দোকানে টাকা আমি কেন আত্মসাৎ করতে যাব? টাকার লোভ যে কেউ সামলাতে পারে না, সেজন্যই আত্মসাৎ করেছো। তুই কিন্তু শুধু শুধু আমাকে দোষারোপ করছিস। আমি এমন কিছু করিনি। কি করেছো না করেছো সেটা তো নিজের চোখেই দেখতে পেলাম। তোমার মতো চোরের সাথে আমি কথা বলতেই চাচ্ছি না। শুনলাম তোদের দুই বোনের মধ্যে নাকি ঝগড়া ঝামেলা হচ্ছে প্রতিনিয়ত। কি হয়েছে, সমস্যা কোথায় তোদের? দু বোন মিলে একটা দোকান দিয়েছি, মায়ের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। বড় বোন যদি সেখানে চুরি করে, অবশ্যই তো ঝামেলা হবে। তুই ছোট হয়ে যেভাবে সবটা সামলাচ্ছিস, তোর বোনের উচিত তোকে আরো সাহায্য করা। সে কিনা দোকান থেকে টাকা চুরি করেছে। আমার তো সেটাই মনে হচ্ছে, সে ছাড়া আর কে চুরি করবে? আমি তো আবার খবর শুনে আসলাম তোর বোন নাকি বলছে তুই নিজে টাকা সরিয়ে ওর নামে দোষারোপ করছিস। এত বড় কথা বললো আমার বিরুদ্ধে? আপনি না বললে আমি তো সব জানতামই না। যেহেতু অন্য লোকের কাছে বলছে, সে তো এ কথা মনে হচ্ছে আমার তোকে বলা একদম উচিত হয়নি। তোদের মধ্যে আবার ঝামেলা হবে। আপনি আমাকে বলে ভালোই করেছেন। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। এর একটা বিহিত করেই ছাড়বো। না না, এমনিতেই তোদের মা মারা গেছে, এর মধ্যে তোরা যদি আবার ঝগড়া ঝামেলা করিস, সেটা মোটেও ভালো দেখায় না। আমি সেখানে ঝগড়া করতে চাইনি। সেখানে আমার বোন এভাবে দোকানে চুরি করছে, না না, কোনোভাবেই আমি মেনে নেব না। আমি হলে অবশ্যই এটা মেনে নিতাম না, এর প্রতিবাদ অবশ্যই করতাম। এরকম চোরের সাথে এক ঘরে থাকাও মুশকিল। আপনি এটা ঠিক কথাই বলেছেন। এক ঘরে আমি কোনোভাবেই এই চোরের সঙ্গে থাকবো না। এর একটা ব্যবস্থা আমি করেই ছাড়ছি। আমি আর কোনোভাবেই তোমার সাথে একসাথে থাকতে চাই না। দোকানে আমার যে অংশীদার আছে, সেখানে যে লাভের টাকাগুলো আছে সেগুলো আমাকে বুঝিয়ে দাও। আমি এক্ষুনি তোমার থেকে সবকিছু আলাদা করে নিতে চাই। এটা তুই কেমন কথা বলছিস বোন? মা মারা গেছেন, তুই আর আমি একসাথে থাকবো। আমি তোর বড় বোন, তোকে দেখে রাখার সমস্ত দায়িত্ব আমার। আমি তোকে কিভাবে একা ছেড়ে দিই? আমাকে তোমার দেখে রাখতে হবে না, আমার নিজের দায়িত্ব আমি নিজে নিতে পারবো। এখন আমি বড় হয়েছি, সবকিছু ভালোভাবেই বুঝি। হঠাৎ করে কি এমন হলো, তুই এখানে আমার সাথে থাকতে চাচ্ছিস না, সবকিছুর ভাগ বাটোয়ারা করতে চাচ্ছিস? কেন এমন হয়েছে তুমি সেটা বোঝো না? দোকান থেকে টাকা চুরি করেছো, সেখানেই তো সবকিছু শেষ হয়ে গেছে। তোমার আর আমার মধ্যে আর অবশিষ্ট কি বা আছে? তোকে আমি এত করে বলছি আমি দোকান থেকে টাকা চুরি করিনি। হয়তোবা অন্য কেউ চুরি করেছে, কিংবা আমাদের দোকানে চুরি হয়েছে। দোকানে যদি চুরি হতো, নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ থাকতো, দোকান ভাঙা থাকতো। কিছুই তো নেই। তুই শুধু শুধু আমার সাথে এমন করছিস। তোকে কিন্তু আমি বারবার করে বলছি, তারপরেও তুই বিশ্বাস করছিস না কেন বলতো? তোমার মতো চোরকে আমার বোন বলতেও লজ্জা লাগে। তোমার এত বড় সাহস! সত্যি কথা বলায় তুমি আমাকে চড় মারলে। কোনোভাবেই এখন আর আমি তোমার সঙ্গে থাকবো না। এক্ষুনি আমি চলে যাচ্ছি। কি রে সুকি, তুই এখানে এভাবে একা বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি বাড়িতে? আজকে দোকান খুলিসনি? আমার বড় বোন আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা তুই কেমন কথা বলছিস? তোর আপন বোন তোকে মেরে বাড়ি থেকে বের করে দিল? তোর মা মারা গেছে 2 দিন হলো, এর মধ্যে তোর বোনের এই অবস্থা? বড় বোন নামের কলঙ্ক আমাকে সব দিক থেকে ঠকায়। এমনকি 2 বোন মিলে একটা দোকান দিয়েছিলাম, সে সেখান থেকে টাকা চুরি করে নিজের স্বার্থ হাসিল করে। নিষেধ করাতে সে এমনকি আমার গায়ে হাত তুলেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। তোর বড় বোন তোর সাথে বাড়ি অন্যায় করেছে, এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া ঠিক হবে না। সেজন্যই বাড়ি থেকে বের হয়ে এসেছি। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না এখন। এটা কোনো কথা বললি?
তুই বাড়ি থেকে বের হয়ে এসেছিস, তোর যাওয়ার জায়গা নেই, তাতে কি হয়েছে? এখন থেকে আমি তোকে আমার বাড়িতে আশ্রয় দিলাম। তুমি আমাকে তোমার বাড়িতে আশ্রয় দেবে কাকিমা? তোর মা মারা গেছে, তোর বোন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তোর যাওয়ার কোনো জায়গা নেই, তাতে কোনো সমস্যা নেই, আমার বাড়িতে থাকবি। চল, তুই এখনই আমার সাথে চল, আগে পানি তুলি, তারপর বাড়ির দিকে চল। কি রে দুঃখী, তোদের নামে এসব কি শুনছি আমি? তোদের এত করে বোঝানোর পরেও তোরা বুঝিস না কেন বলতো? তোদের মা মারা গেছে, দু বোন মিলে একসাথে থাকবি তা না, দুজনে মিলে ঝামেলা করছিস। গ্রামের লোকজনে তোদেরকে কি বলেছে বলতো? আমি ঝামেলা করতে চাইনি কাকিমা, সুখী এসে শুধু শুধু আমার সাথে ঝামেলা করে, এমনকি আমার সাথে বেয়াদবি করে। বড় বোন হয়েছি সেজন্য সবকিছু মেনে নেব এমনটা তো নয়, অন্যায়ের প্রতিবাদ তো অবশ্যই করা দরকার। এখানে ন্যায় অন্যায়ের কি আছে শুনি? তুই সুখীর আপন বড় বোন, সুখী যদি কোনো ভুল করে থাকে তুই শুধরে দিবি। এখন যে পাড়ার সবাই তোদের নিয়ে কথা বলছে তার কি হবে? আমি বড় বোন হয়েছি সেজন্য যে সব সময় সবকিছু আমার উপর ন্যস্ত থাকবে এমনটা তো নয়। অন্যায় করলে আমি অবশ্যই শুধরে দেব। যেখানে ও নিজে আমাকে চোর বলছে, গ্রামের লোকজন আমাকে কি বলবে? নিজেদের ঝামেলা নিজেরা বাড়িতে মিটিয়ে নিবি। এখন যে এই যে তুই তোর বোনকে বাড়ি থেকে বের করে দিলি, তার গায়ে হাত তুললি, এখন কি হলো বলতো? আমি তোকে বাড়ি থেকে বের করে দিইনি, আমি বড় বোন হিসেবে ওকে কি শাসন করতে পারি না? একটা থাপ্পড় দিয়েছি, তাতে কি হয়েছে? আমি বলি কি, তোর বোনকে তুই যেখান থেকে পারিস সব কিছু মানিয়ে বাড়িতে নিয়ে আয়। আমি বড় বোন হয়ে কোনোভাবেই ওর কাছে ছোট হতে পারবো না। সুখী তো এখানে আছে কয়েকদিন হয়ে গেল, ওর মা যে বাড়িতে সম্পত্তি রেখে গেছে, সুখীর তো সেখানে অবশ্যই ভাগ আছে। ওর বড় বোন একা সবকিছু ভোগ করবে এটা তো হতে দেওয়া যায় না, কি বলিস সুখী? আমি ওর কাছে ছোট হতে চাই না, সেজন্যই তো আমি কিছু নিতে যাইনি, না হলে তো অবশ্যই যেতাম। বুঝতে হবে, আমরা তো দুজনে এখানে কষ্ট করে খাই, এতদিন তোকে খাওয়াচ্ছি, তোর ভালোর জন্যই তো সবকিছু বলছি, তুই বুঝতে পারছিস না কেন বলতো? তোমরা কি আমাকে খাওয়ানোর খোঁটা দিচ্ছ? আমি কিন্তু তোমাদের পয়সা দিয়েছি। যে পরিমাণ পয়সা দিয়েছো তা তো যে এতদিনে এখানে বসে বসে খাচ্ছ, সব পয়সা যে ফুরিয়ে গেছে, এখানে আর বসে বসে খেতে পারবে না। আমি যে পরিমাণ পয়সা দিয়েছি তাতে গোটা 1 বছর বসে বসে খাওয়ার কথা। আহা গিন্নি, ও বাচ্চা মানুষ, ওকে তুমি এসব কি কথা বলছো? খাবারের খোঁটা দিচ্ছ, এসব কথা বাদ দাও। শোন মা সুখী, আমরা তোকে ভালোবাসি সেই জন্যই বলছি, এখন আমাদের কথা তুই শুনবি কি না সেটা তোর ব্যাপার। তোমরা যে আমার ভালো চাও সেটা আমি এমনিতেই জানি, এখন কি করতে হবে সেটা বলো। আমাদের কথা হচ্ছে তোর যেটা প্রাপ্য তুই সেটা বুঝে নে। দিদি যদি এবারও আমাকে মারে? প্রতিবার তুই কেন মার খাবি? এবার তুই প্রস্তুতি নিয়ে যাবি, তুই নিজে মেরে চলে আসবি। এবার আমি সেটাই করব। এ কি সুখী, এতদিন পর তুই এখানে এসে এভাবে হাঙ্গামা করছিস কেন? কি হয়েছে আমাকে বল। তোমার সাথে আমার কোনো ধরনের কোনো কথা থাকতে পারে না দিদি, তোমার মতো বোন থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কি হয়েছে তুই আমার কাছে বল, তুই এভাবে দোকান ভাঙচুর করছিস কেন? আমাদের কত শখের দোকান, কত ঐতিহ্য বহন করে আমাদের এই দোকান। আমাদের দোকান বলছো যে? এটা তো তোমার দোকান, তোমার দোকান দেখেই তো এখানে আমি দোকানদারি করতে পারছি না। তুমি একা এতদিন ধরে লাভ করছো, সব কিছু নিয়ে নিয়েছো। এভাবে পাগলামি করিস না বোন, তোর যদি কিছু লাগে আমাকে বল, সমস্ত কিছু তোকে দিয়ে দেব। আমার সব চাই, জমির ভাগ চাই, দোকানের ভাগ চাই, সব কিছু চাই। আমার যা যা আছে আজকেই ভাগ হবে। তুই ভাগ চাইলে অবশ্যই ভাগ দিতে আমি বাধ্য, এজন্য তুই দোকান ভাঙচুর করিস না। চল আমার সাথে বাড়িতে চল, আজকে সব কিছু সমান ভাগে ভাগাভাগি হবে। লোকে সবসময় ঠিক কথাই বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বাঁকা করতে হয়। চলো চলো, এখনই চলো, আমাকে সমস্ত জায়গা জমির দলিল বুঝিয়ে দেবে। আমাদের মা আমাদের জন্য যেটুকু সম্পদ রেখে গিয়েছিল সবকিছু হিসেব এখানে আছে, তুই ঠিকঠাকভাবে বুঝে নে তোরটা। সবকিছু এখানে ঠিকঠাক মতো আছে নাকি এবারও কোনো ধরনের চুরি চামারি করেছো? আগেও আমি তোকে বলেছি, এখনো বলছি, আমি কোনো ধরনের চুরি করিনি। তোমাকে তো আমি আর বিশ্বাস করতে পারছি না,
সেজন্য সবকিছু ভালোভাবে দেখে নিচ্ছি। তোর যেভাবে মন চায় সেভাবে দেখে নে, কোনো সমস্যা নেই। তোরা দু বোন মিলে আবার কি শুরু করলি এসব? এবার আমি কিছুই করছি না, সুখীকে সমস্ত সম্পত্তি ঠিকঠাকভাবে বুঝিয়ে দিচ্ছি। সুখী, জমির এসব কাগজ নিয়ে তুই কি করবি বলতো আমায়? আমি কানাইদার বাড়িতে থাকি, সেখানে আমি এসব নিয়ে যাব। এখন থেকে আমার সাথে এসব কাগজ থাকবে। সমস্ত জমির অর্ধেক মালিক আমি। আমারগুলো আমি পরিচালনা করব, বিক্রি করে ব্যবসা করব। আচ্ছা ঠিক আছে, তুই তাদের হাতে সমস্ত কাগজপত্র তুলে দিস। আগে আমার সাথে চল, তোদের একটা জিনিস দেখানোর বাকি আছে। কি এমন জিনিস বলো? আমার সাথে গেলেই দেখতে পাবি, চল। আমরা যে খেলাটা খেলেছি বোকা দুই বোন কোনোভাবেই বুঝতে পারেনি। গ্রামবাসীদের উস্কে যেভাবে ওর মাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, দুই বোনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, নিজেরা চুরি করে এবার এই জমি জমাগুলো দখল করে নিয়ে দু বোনকে গ্রাম ছাড়া করব। সমস্ত জমি আমাদের হয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দেওয়ালেরও কান আছে, কেউ না কেউ শুনে ফেললে আমাদের একদম 12টা বেজে যাবে। এখানে তুমি আর আমি আছি, তুমি আর আমি ছাড়া কেউ শুনতে পারবে না। ওই তো সুখী চলে এসেছে। দেখো দেখো, জমির কাগজপত্র নিয়ে এসেছে। দে দে, আমাদের কাগজপত্রগুলো দে। এটা আমার জমির কাগজপত্র, এগুলো তোমাদের দেব কেন? তুই ছোট মানুষ, এগুলো হারিয়ে ফেলবি, সেই জন্যই তো বলছি। ওর সাথে এত বলছি বলছি করছো কেন? কেড়ে নাও, না দিতে চাইলে কেড়ে নাও। তোমাদের এত বড় সাহস, আমার বোনের ওপরে হাত তুলেছ? এরা কেমন মানুষ গ্রামবাসী সবাই সেটা জানতে পেরেছে। যেভাবে এরা বুড়িমাকে হত্যা করেছে, সবাই মিলে এখন এদেরকে গণধোলাই দিয়ে শেষ করে দেওয়া উচিত। আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমাদের ক্ষমা করে দাও। তোমরা আমার মাকে মেরেছ, আমাদের দুই বোনের মধ্যে ঝগড়া লাগিয়েছ। তোমাদেরকে আজকে আমি মেরেই ফেলবো। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।